নমস্কার। শুরু হচ্ছে একটি কাব্য আলেখ্য এলো যে শীতের বেলা। নিবেদনে আনন্দ প্রগতি স্কুল, আশিঘর, শিলিগুড়ি। কবিতা, গান, শ্রুতিনাটক শিখতে চান? তাহলে অবশ্যই যোগাযোগ করুন বিশ্বস্ত প্রতিষ্ঠান আনন্দ প্রগতি স্কুল, আশিঘর, শিলিগুড়ি। ফোন নম্বর 8167500481। ফোন নম্বরটি আরও একবার বলছি, 8167500481। এখানে পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। আনন্দ প্রগতি স্কুল, আশিঘর, শিলিগুড়ি। কাব্য আলেখ্য এলো যে শীতের বেলা। শীত মানে সকালের ঘন কুয়াশায় ঘেরা। শীত মানে গরম পোশাকের উষ্ণতার পরশ। শীত মানে নানান পিঠার উৎসবের আমেজ। শীত মানে অপরূপ সৌন্দর্যের প্রকৃতির মায়াঘন কুয়াশায় ঘেরা আর শিশির ভেজা ঘাস। সব মিলে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ শীতে আকর্ষণীয় হয়ে ওঠে চারিদিকে। চুপি চুপি কোথা থেকে এলো আজ শীত, গুনগুন গায়ে পাখি, শীত শীত শীত। কৃষকেরা ধান কেটে পায় খুঁজে শোক, পিঠে পুলি খাবে তাই উজ্জ্বল মুখ। রাখালিরা বাঁশি নিয়ে সুর তুলে গায়, চারিদিকে মাঠগুলো ধানে ছেয়ে যায়। শীত এলো যে, শীত এলো যে, ফুটলো গাঁদা ফুল। শীত এলো যে, শীত এলো যে, ধরল গাছে কুল। শীত এলো যে, বইছে দেখি উত্তরেরই হাওয়া। শীতকালেরই সকালবেলায় খেজুরের রস খাওয়া। শীতের ভোরে হাড় কাঁপা এই শীতের ভোর, সবার আগে জাগে কারা? ভোরের পাখি। নানা সুরে ডাকাডাকি, দূর দূরান্তে ছুটে ওরা। অলসতার বাঁধ ভেঙে রোজ হাল কাঁধে কে যায় ছুটে? কৃষাণ ভাই। হিম শীতল জলে নেমে মাছ ধরা জাল কে দিলে ফেলে? নির্ভীক জেলে। এপার ওপার সাঁতরে চলে, এই বুঝি শীত হার না মানে। কয়েকদিন ধরেই প্রচণ্ড শীত পড়েছে। অনুভূতি হচ্ছে যে শীতের তীব্রতা কতটা বেশি। নেই কোনো সূর্যের দেখা, আছে শুধু হিমশীতল ঠান্ডা হাওয়া বাতাস। শিশির ভেজা টুকটুক পানি পড়ছে ঘাসের ডগায়। এই তীব্র ঠান্ডা বাতাস বয়ে আনছে কষ্টকর জীবন। অনেক মানুষ আছে আমাদের দেশে যারা সবচেয়ে বেশি কষ্ট করে এই শীতের দরিদ্র মানুষ, যাদের পরনে নেই কোনো ভালো গরম কাপড় আর নেই কোনো ভালো খাবার। তাই তো কবি ব্যক্ত করেছেন তার কবিতায় প্রকৃতির নানান রূপ। কালো রাত কাটে না, কাটে না এত ডাকি রোদ্দুর, এই পথে হাঁটে না, ঘরেও না মাঠেও না। সূর্য ঠাকুর শোনো, সূর্য ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর গো? মা গো, এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয় যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো পেটের জ্বালা। খিদের দেবতা সে কি একেবারে কালা? বাছারে, আমরা অছুত, তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটো খুকুর নোংরা বিছানায়। আয় রোদ্দুর বস্তিতে
আদমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় রৌদ্রু আয়, দারুণ শীতে খুকু মোদের ঠান্ডা হয়ে যায়। আয় রে শীত মারিয়ে, ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আয় লক্ষ্মী আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না? শীতকালে বেড়ানোর কথা ভাবলে পাহাড়, পর্বত কিংবা সমুদ্র ইত্যাদি। শহরের মানুষের শীত অনুভব করার জন্য ভ্রমণ পিয়াসী হয়ে থাকেন। শীতে সে সময় স্কুল কলেজ ছুটি শুরু হয়ে যায়। বড়দিনে আসার সাথে সাথে নতুন বছরের অপেক্ষায়। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সব্বাই কোনখানে যেতে চাই? পিকনিক, বারবার ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার? আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই, ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট, দীঘার জনপুর। দীঘা আর জনপুট? ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস। পথ 12 ঘন্টার, সেইখানে যাই যার। কাছেই পাহাড় পুরী, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায়। ট্রেন যেন থিকি 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 পাহাড়ের গা বেয়ে সে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায়, আকাশের জানলায় মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার। কাঞ্চনজঙ্ঘা উড়োজাহাজের হয়ে যেই যায় বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক। আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন। ছিক 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 ছিক। এক পা হাঁটুতে তুলে আরেক পায়ে চুমুক লাগাবো ভারী গরম চাই। ঠিক 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 ঠিক। কত লোক, মাঠ ঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি। ছিক 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 ছিক। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে কালই চলে যাব শিমুলতলায়। ছিক 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 ছিক। রোগা নদী, শালবন, লাল মাটি আর উটের কুজের মঠ, ছোট্ট পাহাড়। ঠিক 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 ঠিক। গ্রাম বাংলার অপরূপ রূপ ভেসে ওঠে শীতে। গ্রাম বাংলার মেয়েরা চারিদিকে সারিবদ্ধতা হয়ে ঢেকিতে ধান চাটে, চাল কোটে। এ সময়ে মুখরোচক খাবার পিঠে বানানোর জন্য ঘরে ঘরে পিঠে পুলির উৎসব শুরু হয়ে যায়। সাথে থাকে নতুন গুড়ির গন্ধ। ইষ্টি কুটুম, মিষ্টি কুটুম, এসো মোদের বাড়ি। খেতে দেব রসের পিঠা, বসো তাড়াতাড়ি। চিতই পিঠা, ভাপা পিঠা আছে আমার কাছে, গরম গরম খাও, না হলে ফুরিয়ে যাবে পাছে। পুলি পিঠা, কুল পিঠা আরও দেব খেতে, ঝিক ভিজিয়ে বসে খেতে হলে বসো পিড়ে পেতে। পাকান পিঠা, পাটিসাপটা সাথে আরও খাবে। একটু রসো, খানিক বসো, জুড়োলে স্বাদ পাবে। শীত কেবল একটি ঋতু নয়, এটি জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা প্রকৃতিকে শুষ্ক করে ঠিকই, কিন্তু পরিবর্তে নতুন প্রাণীর আগমন জানায়। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ,
ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে? হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালে এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলেম উঠি কিনা উঠি, অন্ধ তামুস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া। বাজিরি করজি বাজিরি, দগ্ধ মেঘে রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। তুমি কি বেশে এসেছ? ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে। বহুকাল পর হঠাৎ যেন যে অনামিষা গেল কেটে। তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল খাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড়ো ঝড়ো করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে। কেহবা জাগিয়া উঠিয়া কাঁপিয়া, কেহবা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ফুকারি, শুষ্ক অধরে লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নিত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে। যার যাহা আছে আনু বহি আনু, সব দিতে হবে চুকায়ে। ঘুমায়ও না আর কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ কি মোহের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষ প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী। মরণ নৃত্য ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাবো। ভীষণ দুঃখে ডালি ভরি লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিবশঙ্কর কি অট্টহাস্য হেসেছে। যে জাগিল তার চিত্ত আজিকে, ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনের স্বর পেতে হবে তব পরিচয়। তোমার ডঙ্কা হবে যে বাজাতে, তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়, সকল শঙ্কা করি জয়। শীত ঋতুর সৌন্দর্য সাথে কিছু দৈনন্দিন জীবনের লড়াই তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস, কিছু কবিতা আর কিছু কথার মাধ্যমে আমাদের কাব্য আলেখ্য এলো যে শীতের বেলা এখানেই শেষ হলো। অংশগ্রহণে পিঙ্কি চট্টোপাধ্যায়, গায়ত্রী সাহা। সমগ্র অনুষ্ঠানটি নিবেদনে আনন্দ প্রগতি স্কুল, আশিঘর, শিলিগুড়ি। শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।